প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ড্রয়িং ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরবো যে একটা বৃত্ত দিয়ে আপনারা কিভাবে খুব সহজে একটা ফুলের ছবি আঁকবেন। তো এখানে আমি খুব সহজেই ফুলের ছবি আঁকাটা আপনাদের সামনে তুলে ধরবো। সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি খুব সহজেই ভাবে একটা ফুলের ছবি আঁকতে পারেন শুধু একটা বৃত্ত দিয়ে। তো প্রিয় দর্শক বন্ধুরা, আমি প্রায় ছবি আঁকি, তো অনেকেই আমাকে বলে যে এটা কিভাবে আঁকি বা কতটুকু সময় লাগে, কিভাবে আঁকতে হয়। আসলে ছবি আঁকাটা সম্পূর্ণ হচ্ছে আপনার নিজের মধ্যে। আপনি যত সময় দিয়ে ছবি আঁকবেন, আপনার ছবি আঁকা তত বেশি সুন্দর হবে। তো আসলে আমার ছবি আঁকতে যা হয়, ছবি আঁকতে বসলে আমি শব্দহীন এক পৃথিবীতে হারিয়ে যাই। তার মানে হচ্ছে যে আমি যখনই ছবি আঁকি খুব একাকিত্ব এবং খুব মনোযোগ সহকারে আমি ছবি আঁকি। তুলি আর রঙের মাঝে এমন এক শান্তি লুকিয়ে থাকে যা মানুষের সম্পর্কে খুঁজে আমি পাই না। এমন হচ্ছে যে তুলি এবং রং, যখন আমি তুলি দিয়ে রং করি বা পেন্সিল দিয়ে রং করি, তখন যদিও রংটা একটু এদিক সেদিক হয়ে যায়, কিন্তু এটাকে আমি আবার ঠিক করে নিতে পারি। ক্যানভাসটা জানে আমার সব কথা। আমি কিভাবে ছবি আঁকবো না আঁকবো এ সম্পূর্ণ আমি আমার ক্যানভাসের সাথে যুক্ত। কোথায় হাসি, কোথায় ব্যথা, কোথায় আবার অজানা অনুভূতি। যাকে বলার সাহস পাই না তাকে ছবি বলে দেয়। তাই মাঝে মাঝে মনে হয় মানুষ নয়, ছবি আমার সবচেয়ে কাছের হয়ে উঠেছে। রঙের ছোঁয়া যেন আমার দুঃখগুলো ধুয়ে মুছে আবারও নতুনভাবে বাঁচাতে শেখায়। ও ছবি আঁকার মধ্যে দিয়ে আমি আমার শান্তি খুঁজে পাই। আমার অবসর সময়টা যখন ভালো লাগে না, তখনই আমি ছবি আঁকতে বসে যাই। তো আমিও এটা আপনাদেরকে বলবো, আপনাদের যখন মন ভালো থাকবে না, কি করবেন কিছু বুঝে উঠতে পারতেছেন না, তখনই আপনি ছবি আঁকতে বসে যান। আপনি আপনার ইচ্ছে মতো যা ভালো লাগে তাই ছবি আঁকুন। দেখবেন এই ছবি আঁকার মধ্যে দিয়ে আপনার ভালো লাগা শুরু হয়ে যাবে এবং ধীরে ধীরে আপনি ছবি আঁকতে খুব মনোযোগী হয়ে যাবেন। তো আসলে আমি আমার এই কর্মব্যস্ততার জন্য আমি তেমন একটা সময় দিতে পারি না, তবুও আমি এই